বেখেয়ালে কখন কি বলি কখন কি করি কিছু খেয়াল থাকে না। আসলে বস তো সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকতো, তাই তুমি ভুল করে বলে ফেলেছো। তুমি এটা আমাকে দাও তো, রেখে আসি। দাও। হ্যাঁ রে রকেট, ঠিক কথা বলেছিস। খড়ি চলে যাবার পর থেকে ও বনিটাই তো ছিল আমার হাতে নাতে সক্ষণ সর্ব। বনি কি খাবে, বনি কখন ডিউটি যাবে, ডিউটি থেকে এসে আবার কি খাবে, এই নিয়ে আমার সারাটা দিন কেটে যেত। এখন আর কোথাও কোনো কাজ রইল না বল। এটাই তো হওয়ার ছিল চন্দ্রা। আমাদের 3 মেয়ে শ্বশুর বাড়িতে তো যেতই, তাই না? আর আমরা বাবা মা হিসেবে সেটাই তো চাই, তাই না? তাই তো আমিও তো তাই চাই গো খড়ির বাবা। আমাদের মেয়েগুলো সুখে শান্তিতে থাকুক, তাই চাই। কিন্তু দেখো আমাদের বাড়িটা হঠাৎ কেমন ফাঁকা হয়ে গেল না। 3 মেয়ে সর্বক্ষণ মা মা করে গায়ে লেগে থাকতো না, বলো? ফাঁকা হয়ে গেল। আমরা এই ফাঁকা বাড়িতে 2 বুড়ো বুড়ি সুখ দুঃখের গল্প করব, দিব্যি কেটে যাবে। আমি তো তোমার পাশে আছি, সর্বক্ষণের সাথী। কালকে রাহুল আর আমার দাদা কি সব রাগ দেখিয়ে তেজি কি সব বলেছিল না, নাকি আমাদের কোনো টাকা পয়সা দেবে না, কি সব বলেছিল। আজকে সেই তেজ না একদম ভেঙে আমরা গুড়িয়ে টাকাই নিয়ে দেখো না, একদম বৌদিদেরকে হাইজ্যাক করে এবার ওরা বুঝতে পারবে বোনদের সাথে পাঙ্গা নেওয়ার রেজাল্ট কি। আচ্ছা ঠিক আছে, অনেক আনন্দ হয়েছে, অনেক ঠাট্টা হয়েছে, দাদাদের বিয়েও হয়েছে। কিন্তু দিদি, আমার মনে হয় যে এবার কিন্তু আমাদের বাড়ির মেয়েদের বিয়ের কথা ভাবা উচিত, তাই না? এটা কিন্তু ঠিক হচ্ছে, ওদের তো বিয়ে দিতে হবে। আচ্ছা কিয়ারা তো বড়, কিয়ারা বলো না তুমি। আমাদের বিয়ের কথা কি ভাবে গো? আমাদের দাদারা এক একজন 2-3 বার করে সব বিয়ে করছে। আর দেখবি এবার যে অ্যানিভার্সারি আসবে বলবে আবার বিয়ে অ্যারেঞ্জ কর। তো বারবার যদি ওরাই বিয়ে করে তাহলে আমাদের বিয়েটা নিয়ে আর কে ভাবছে? হ্যাঁ, এটা কিন্তু ভীষণ বড় একটা সমস্যা। কিন্তু আমি ভাবছিলাম যদি বিয়ে হয় তো ওকে দিয়ে শুরু করবো, ওকে দিয়ে শুরু করবো। তো পাত্র কি তুমি নিজে জোগাড় করে রেখেছো না আমাদের জোগাড় করতে হবে? পাত্র ঠিক করে আমি ওর ঘর থেকে কি সব চাপা গলায় বলতে শুনেছি। হ্যাঁ, কার সাথে ফোনে কথা বলে আমি জানি। কি হলো আমি জানতাম না। সিক্রেট বয়ফ্রেন্ড। হ্যাঁ, দেখি তোর ফ্রেন্ড হবে। আমি কারোর সাথে রাতে কথা বলি না। আর দাঁড়া তো সব খারাপ হয়ে গেছে। এত মিথ্যে কথা বলো না তো। আমি না ওই ওর ঘরে যখন পার্টি যখন যাই তখন কি সব তো ইংলিশে বলেই। আর একটা কথা যেন খুব কানে বাজে। কি বলো তুমি বলো। জয়নগর, জয়নগর আবার কি? মোয়া। শোনো, মুয়া 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 মানে কিসিং, মুয়া নয়। কি এক্সকিউজ মি মুয়া মানে ফ্রেঞ্চ। আরে বুঝতে পারছো না তো, মানে যেটাকে ইংলিশে বলে এক্সকিউজ মি। আমি তো তরিকা। আচ্ছা শোনো, তোমরা আমাদের বিয়ে দেবে তো? খুব ইচ্ছা আছে। প্লিজ তাহলে ইমনের আগে বিয়ে দাও। ওকে, হ্যাঁ। কারণ ওর না এই যে বাইরে থেকে যে আড়ি পেতে শোনার অভ্যাসটা তাহলে এবার যাবে। আর এইটাও তো আছে, কে দাও না, বিয়েটা দাও। মোটেই না, আগে তোমার তারপর আমার। কেন? তাছাড়া আমি এখন অনেক বাচ্চা, আমার এখন বিয়ে করার না, বিয়ে দেখার। আর আমি বৌদিদের সাথে গিয়ে অফিসে অনেক কাজ শিখবো। আর ইমন তো বাচ্চা। হ্যাঁ ইমন, আমি কিন্তু দেখেছি বিয়ের কথা শুনেই তোমার মুখটা যেরকম হাসি হাসি হয়ে গেছে। আমি পড়াশোনা করছি, আমি তারপর বিয়ে। এই তোমাদের দেখছি আড্ডাটা জমে উঠেছে। কিন্তু ম্যাডাম আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আরে বাবা বনি, তুমি না ম্যাডাম করো না তো আমার, প্লিজ। এটা অফিসে, ঠিক আছে? আমি তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ প্ল্যান করতে গেছিলাম। তানি তুমি প্লিজ আমাকে বাঁচাও এদের হাত থেকে। তুমি জানো এরা কি করছে? এখন সবাই মিলে এখন আমার বিয়ে নিয়ে পড়েছে। হ্যাঁ, তো ঠিকই তো বলেছে, বিয়ে করার তো বয়স হচ্ছে তোমার। ঠিক, এটাই তো বলেছি ওকে। আর বৌদিরা তো বলবেই এরকম, তাই না? ননদ আর বৌদিদের মিল এরকম দেখা যায় না, জানো? আমি তোমাদের এরকম ভাবে দেখে কি হ্যাপি।
কিন্তু আমার কিছু বলার রয়েছে, আমার একটা কনফেশন রয়েছে। এই বাড়িতে যখন আমি প্রথম বউ হয়ে আসি তখন এই বাড়ির মানুষদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। একটু রাগারাগি, একটু মান অভিমান, আবার ঝগড়াও হতো। কিন্তু আমার এই বোন আমাকে শিখিয়েছে যখন কোনো মানুষকে ভালোবাসতে হয় তার দোষ গুণ সবটাকে আপন করে তাকে ভালোবাসতে হয়, মানুষটাকে আপন করে নিতে হয়, তাই তো? তাই আমাদের ননদরা এখন আমাদের বোন হয়ে গেছে। আচ্ছা মেসে তুই আমাকে একটা কথা বল। তুই ওই সামান্য কারণের জন্য বাড়ি ছেড়ে চলে গেলি কেন? আহ বনি, এত সুন্দর আড্ডা হচ্ছে তার মাঝে তুমি না এরকম সিরিয়াস আলোচনা এখন করা উচিত নয়, বুঝেছো? এখন আমরা সারপ্রাইজটা যে প্ল্যান করেছি সেটা তো শুনতে হবে, তাই না রিমজি? সারপ্রাইজ কি? আজকে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। তুই তো সেই বাটারস্কচই খাবি। আমিও তিনটে চকলেট, দুটো ভ্যানিলা হয়ে গেছে, বুঝে গেছি। বাবারে বাবা, এক খাতা সমেত প্ল্যান করেছে। এই টানি, তোমারটা বলো কি খাবো? বিয়ের পরে বউকে কি করে বসে রাখতে হয় এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। তুই আমার কথা মন দিয়ে শোন। তোর কথা একদম নয়। তুই দুটি বুদ্ধি থেকে যেভাবে মাঠটা খেলি সেদিন, তারপর তোর একদমই নয়। তার থেকে দাবের কাছ থেকে একটু শোনা লাভ। দাবে বল না কি করা উচিত বলতে। দেখ, ওইভাবে তো উচিত অনুচিত এরকম কিছু হয় না, তবে বড়ির সাথে তুই সুখে শান্তিতে সংসার করবি এটা বলতে পারি। শুধু থাকতে হবে মনে 20% কনফিডেন্স, 25% সাহস আর 55% বিশ্বাস আর ভালোবাসা। মানে তুই বলতে চাচ্ছিস মনে 25% সাহস আর কনফিডেন্স। এসব পার্সেন্টেজ হিসেব ছাড়, আমার কথা মন দিয়ে শোন। বিয়ের পরে আর যাই করি খালি মা 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 করবি না, বাঘের বাচ্চা হতে হবে। কড়া চোখে বনের দিকে তাকাবি, বলবি বসো, ও বসবে, বলবি উঠে দাঁড়াও, ও উঠে দাঁড়াবে। এই লেভেলের কমান্ড রাখতে হবে। অসম্ভব, এটা তো হবে না। আর তাছাড়া আমি নিজের ইশারায় কেন নাচাবো বলতো বনিকে? এক্স্যাক্টলি। নিজেই তাহলে ওর ইশারায় নাচ, অপদার্থ। আচ্ছা ঠিক আছে, এসব ভেবে লাভ নেই। এখন ব্যাপারটা হলো যে আমাদের 3 ভাইয়ের কিন্তু হয়ে গেছে। ওরে আছে মৈনাক লাইনে আছে, ওর এবার একটা ব্যবস্থা করতে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। এই মৈনাকটা বল না, তোর কেমন মেয়ে পছন্দ বল। তুই জাস্ট একবার বল, আমরা 3জন মিলে ঠিক খুঁজে আনবো সেরকম একটা। আমার তো সিম্পল, সৎ, সাহসী, একদম আলাদা, যেমন সবার থেকে ভালো, যে সবাইকে ভালোবাসে, সবার কথা ভাবে, সেরকম কেউ একজন। ঠিকই সে মতো। আই মিন খড়ি বৌদির মতো, হাজবেন্ড ফ্যামিলির প্রতি লাভিং, কেয়ারিং, ডেয়ারিং, এরকম। মানে ও বলতে যাচ্ছে যে খড়ি বৌদির একদম ছায়ার মতো কাউকে চাই ওর। সেটা তো হবে না ভাই, কারণ খড়ির মতো তো আর কেউ নেই। খড়ি একটাই, আর তাও সে আমার। এবারও আমি হেরে গেলাম। এত কিছুর পরেও ঋদ্ধি আর খড়ির বিয়েটা আমি আটকাতে পারলাম না। কিন্তু আর বেশি দিন নয় ঋদ্ধিমান সিংহ, এবার তোর লাইফটা তছনছ করে দিতে শেষ চালটা চালবে এই মৈনাক। এই আমি বলছিলাম যে আমার না খুব জল তেষ্টা পাচ্ছে, বুঝলি? একটু জলটা খেয়ে আসি। জল খেতে ওই দেখো এখানে জল আছে, না আমি ভুলে গেছিলাম। খা খা খা। বারবার মনে হচ্ছে খড়ি এখনো ঠিক নেই। ওনার মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা দেখছি আমি। নইলে যে খড়ি আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারেন না, সে একটা ছোট্ট কারণে কেন এরকম সিদ্ধান্ত নেবেন? খড়ি তো এতটা ছেলে মানুষ নন। কি যে চলছে ওনার মনে। তুমি বাড়ির সকলকে সবটা জানাওনি কেন খড়ি? এটা তো সকলের জানা উচিত। এত বড় সত্যিটা তুমি কি করে লুকিয়ে যেতে পারো? তুমি প্লিজ তুমি কাউকে কিছু বলো না। আই বেগ অফ ইউ, প্লিজ কাউকে কিছু বলো না।
কিন্তু ঋদ্ধি সমেত বাড়ির সকলে তোমার কাছ থেকে এত এক্সপেক্ট করে আছে, বংশধর চাইছে ওরা। তোমার মনে হয় না ওদের জানা উচিত? আমি পারবো না, আমি সবার মন এভাবে ভেঙে দিতে পারবো না। তাহলে কি করবে, কিছু ভাবছো? জানি না, একটু সময় দাও আমায়, আমি কথা বলবো, আমি ঋদ্ধিমান বাবুর সাথে কথা বলবো, দেখি যদি অন্য কোনো উপায়ে এই প্রবলেমটা সলভ করা যায়। বেশ, আমি তোমায় সময় দিলাম, আমি কাউকে কিচ্ছু জানাবো না করি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত?